আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের সবার ক্ষমা প্রার্থনা এবং ইমানের উপর অটুট থাকার দোয়া প্রার্থনা করে শুরু করছি। আমাদের 40 হাদিসের আসরের আজ 23তম হাদিস। শিরোনাম হলো আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আবু মালিক আল হারিস ইবনে আসিম আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আর হাদিসটি এসেছে মুসলিম শরীফে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলতের কিছু আমলের কথা বলেছেন। বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দিবে, ভারী করে দিবে, নেকির পাল্লা ভারী করে দিবে কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ যে পাঠ করেছেন, এটা কিয়ামতের দিন আপনার হাসরের ময়দানে যে আপনার ওজন মাপা হবে, সেদিন এই আমলটি, আলহামদুলিল্লাহ এই আমলটি মিজানকে ভারী করে দিবে, ভর্তি করে দিবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুটি আকাশ এবং জমিন ভর্তি করে দিবে সওয়াবে। আপনি যে সওয়াবটা পাবেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, এটা কেউ যদি পড়ে, পাঠ করে, তাহলে আকাশ জমিনের ভিতরে যে খালি জায়গা রয়েছে, এটা সওয়াব দ্বারা আল্লাহ তাআলা ভর্তি করে দিবেন। আসসালাতু নূরুন, সালাত হলো নূর, জ্যোতি। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সালাত আদায় করবে, সালাত তার জন্য জ্যোতি হয়ে আসবে কিয়ামতের দিন। কিয়ামত ঘুটঘুটে অন্ধকার হবে। আসসালাতু নূরুন, সালাত জ্যোতি দুনিয়া এবং আখিরাতে। এই সালাত আপনাকে পাপ থেকে মুক্ত করবে, সালাত আপনাকে রোগ থেকে মুক্ত করবে, সালাত আপনাকে আপনার জীবন সৌন্দর্য করবে, জীবনকে আলোকিত করবে, দুনিয়াতে শুধু নয়, আখিরাতে শুধু নয়, দুনিয়াতেও। অসাদাকাতু বুরহান, সাদাকা হবে আপনার জন্য দলিল স্বরূপ, দলিল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, সাদাকা কিয়ামতের দিন মানুষের ছায়া হয়ে আসবে। সূর্য যদি নিকট আসবে, সেদিন ছায়া হয়ে আসবে কি আপনার সাদাকা। সাদাকা হলো কি আপনার জন্য দলিল, প্রমাণ। আস-সাবরু দিয়া, ধৈর্য ধারণ করা, এটা মানুষের জন্য একটা আলোকবর্তিকা, আলো হয়ে আসবে। যে ধৈর্য ধারণ করবেন, কেউ যদি ধৈর্য ধারণ করে, ধৈর্যের ফলটা কি হয়, তার জন্য জীবন আলোকিত করবে। ধৈর্য কেউ যদি করে, তাহলে বিপদের সময় হোক, কেউ আপনাকে জুলুম করছে, কেউ আপনার সাথে নির্যাতন করছে, অথবা অসুখ বিসুখ হয়েছে, দারিদ্রতা এসেছে, এখানে যদি ধৈর্য ধারণ করেন, তাহলে ধৈর্যের ফল হবে আপনার জীবন আলোকময়। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, আল কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে অথবা বিপক্ষে দলিল হয়ে আসবে। হতে পারে পক্ষে যদি আমল করে থাকেন, আর নচেত বিপক্ষে আসবে যদি আমল না করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি আমল
আমলকারীর জন্য সুপারিশ করবে। একটি হলো সিয়াম, একটা হলো কোরআন তেলাওয়াত। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, আমাকে পাঠ করেছে দিনে রাতে, রাত্রি জেগে পাঠ করেছে, তুমি আমার সুপারিশ কবুল করো। তার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন মানুষের দুইটি অবস্থা হয়। তার জানকে, তার আত্মাকে, তার নিজেকে বিক্রি করে দেয়। কি করে দেয়? সকালে বিক্রি করে দেয়, হয়তোবা সে কি করে, মুক্ত করে, অথবা সে ধ্বংস করে দেয়। অর্থাৎ সকালবেলা আপনি যে পরিকল্পনা করলেন, সকালবেলা আপনি ফজর নামাজ সালাত আদায় করলেন, এরপর আপনি দিন শুরু করলেন, এই দিন শুরুটা ইমানের উপর করলেন কিনা। যদি ইমানের উপর করেন তাহলে আপনি মুক্ত করলেন। যদি ইমান নিয়ে যদি সারাদিন চলার পরিকল্পনা করেন তাহলে আপনি কি নিজেকে কি করলেন? মুক্ত করলেন শয়তানের দাসত্ব থেকে, দুনিয়ার দাসত্ব থেকে, আল্লাহর দাসত্বকে স্বীকার করলেন, এবং আপনি কি করলেন? সেখানে পরিত্রাণ পাওয়ার জন্য সারাদিনের যে কাজগুলি রয়েছে এগুলি সঠিকভাবে আপনি পালন করেন, তাহলে কি করবেন? আপনি পরিত্রাণ পাবেন। নিজেকে আপনি কি করলেন? আপনি শয়তান থেকে বাঁচলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক মানুষ আছে রাত্রি ঘুমাবে ঈমান নিয়ে, সকালবেলা সে কি করবে? নিজেকে বিক্রি করে দিবে। নিজেকে কি করে দিবে? বিক্রি করে দিবে, বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। তো এই জন্য আমরা সকালবেলা যখন উঠবো তখন থেকেই যেন আমরা আল্লাহর দাসত্ব নিয়ে যেন উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবো, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে আমি অটুট রাখবো, আমার ইসলামকে অটুট রাখবো, আমার ইহসানকে আমি অটুট রাখবো। আমি সারাদিন যেন ভালোভাবে চলি, সারাদিন যেন আমি আল্লাহর পথে চলি, সারাদিন যেন আমি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলি। আমি যা করব এবং যা বলবো এবং যে পদক্ষেপ নেব তা যেন সব যেন ঈমানের পথে হয়, তা যেন ইসলামের পথে হয়, তা যেন জাহান্নাম পথ থেকে দূরে হয়। আমরা যেন জান্নাতের পথে যেন আমরা পরিচালিত হতে পারি। সারাদিন যেন যে কাজগুলি করব সেটি যেন আমরা কি করব? জান্নাতের পথে যেন থাকতে পারি। আমরা যেন আজকে যদি মৃত্যুবরণ করি তাহলে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমানের উপর মৃত্যু দান করেন। এই প্রচেষ্টায় আমরা আমাদের সারাদিন আমি কাজ শুরু করব। এই জন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আমলগুলি করার তৌফিক দান করে। আর একটা সারসংক্ষেপ হাদিসের, ঈমানের অঙ্গ হলো পবিত্রতা। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আর দ্বিতীয় হলো আমরা কি পাঠ করব? আলহামদুলিল্লাহ। কি পাঠ করব? আলহামদুলিল্লাহ পাঠ করব। তাহলে লাভটা কি হবে? আলহামদুলিল্লাহ পাঠ করলে, আলহামদুলিল্লাহ যদি পাঠ করি তাহলে এর ফজিলতটা কি? ফজিলত আমরা কোথায় থেকে নেই, যেগুলি কোথাও পাই না, হাদিস কোরআনে নাই সেগুলি, কিন্তু হাদিসে মুসলিম শরীফ বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ কেউ যদি পাঠ করে, এই পাঠটা হাসরের ময়দানে যখন আপনার নেকি এবং বদি, নেকি এবং গুনাহ ওজন করা হবে সেদিন এটা অনেক ভারী হবে, ভরে যাবে। এরপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কেউ যদি পাঠ করি তাহলে আকাশ এবং জমিনের ভিতরে যতটুকু জায়গা আছে আল্লাহ তাআলা সব দ্বারা পরিবর্তন করে দিবেন। এরপরে কি বললেন? নামাজ হলো জ্যোতি, জীবনকে আলোকময় করবে, কিয়ামতের দিন আপনাকে আলোদান করবে এর মাধ্যমে। আর সাদাকাতু বুরহান, এবং কিয়ামতের দিন কেউ যদি সাদকা করে থাকে তাহলে এই সাদকার ছায়ার নিচে সে থাকবে। আর কোরআন আপনার জন্য বিরুদ্ধেও প্রমাণ হতে পারে অথবা পক্ষেও প্রমাণ হতে পারে। আর প্রতিদিন সকালে মানুষ নিজেকে কি করে? বিক্রি করে দিলে, হয়তো আপনি ঈমানের কাছে বিক্রি করে দিলেন, আল্লাহর পথে বিক্রি করলেন, অথবা আপনি আল্লাহর শয়তানের পথে বিক্রি করলেন। তাহলে সকালবেলায় আমাদের যে পরিকল্পনাটুকু হবে, যে কাজগুলি আজ শুরু করব আল্লাহর পথে, এবং চেষ্টা করব সারাদিন যেন আমি যেন আল্লাহর পথেই থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।